ত্রিপুরা পুলিশের 92তম কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হলো আগরতলা শহরের উপকণ্ঠে অবস্থিত আর.কে. নগরের টিএসআর ট্রেনিং সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শনিবার আর.কে. নগরের টিএসআর ট্রেনিং সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা পুলিশের 92তম কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেড। কুচকাওয়াজ এবং পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মোট 470 জন প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবল আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগদান করেন। এর মধ্যে 469 জন ত্রিপুরা পুলিশ এবং একজন টিএসআর এর সদস্য হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অনুরাগ, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, টিএসআর এর কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী নবীন পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই ত্রিপুরা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন সদস্যদের সংযোজনে সেই শক্তি আরও বৃদ্ধি পাবে। কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বাহিনীতে যোগ দেওয়া নবীন কনস্টেবলদের এই পাসিং আউট প্যারেড ত্রিপুরা পুলিশের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনারা বিপদগ্রস্ত মানুষের প্রথম ভরসাস্থল হয়ে ওঠেন। তাই আইন প্রয়োগের পাশাপাশি মনে রাখতে হবে মানবিকতা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা ও আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব। আপনাদের যে ট্রেনিং পেয়েছেন সব ঠিক আছে, কিন্তু তারপরও আরও আমি এখানে ডিজি সাহেব আছেন, ওনাকে বলবো আমি প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং, কারণ আপগ্রেডেশন খুব ইম্পর্ট্যান্ট। পোস্টিং পেলাম, এরপরে যদি আবার এই যে ট্রেনিং যদি আমরা ভুলে যাই, ট্রেনিংয়ের পরে আপগ্রেডেশন ট্রেনিং সেইগুলোর যেন ব্যবস্থা ওনার নেতৃত্বে সেটা হয়। আমি জেনে আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ এখানে হচ্ছেন। ইনডোর ক্লাসের পাশাপাশি আপনারা ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা ও বীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং এখানে ঘোষক আমি একটু আগে শুনছিলাম, উনিও বলছিলেন আরও সাইবার ক্রাইম থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আপনাদের দায়িত্ব পালনে বিশেষভাবে সহায়ক হবে। আজকে এই রামারাও টিএসআর ট্রেনিং সেন্টারের যে আপনাদের যারা আজকে আপনাদেরকে যেভাবে এখানে প্রস্তুত করেছেন প্রশিক্ষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকল কর্মীর নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই নবীন সদস্যরা দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল পুলিশ সদস্য হিসাবে গড়ে উঠেছেন। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক, মডার্নাইজ যাতে করা যায়, আরও যাতে দক্ষ করা যায়, জনবান্ধব করে তুলতে আমরা ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমি বিশ্বাস করি আজ প্রশিক্ষণ সম্পন্ন করা প্রত্যেক পুলিশ সদস্য এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জনগণের আস্থা অর্জন করে সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকারের অনুমোদিত 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। স্বর্ণ কেনার কথা ভাবছেন? তাহলে সুখবর আপনার জন্য। হরে কৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো বছরব্যাপী বিশেষ অফার। এখন বাজার দরের তুলনায় কম খরচে কিনুন আপনার পছন্দের সোনার গহনা। যে কোনো স্বর্ণালঙ্কারে থাকছে মাত্র 10 থেকে 12% মেকিং চার্জ, আর রূপোর গহনায় পাচ্ছেন 20% পর্যন্ত ছাড় সারা বছর জুড়ে। গুণগত মান, বিশুদ্ধতা ও আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তায় আপনার বিশ্বস্ত ঠিকানা হরে কৃষ্ণ জুয়েলারি, এবি রোড, বাবুবাজার, ধর্মনগর। কম খরচে বেশি সঞ্চয়ে স্বপ্নের গহনা সবার জন্য। আজই চলে আসুন আমাদের শোরুমে।